এবং কিয়ামতের ময়দানে জমিন হবে তামার, মাথার উপরে সূর্য হবে, এত তাপ মানুষ নিজের ঘামে নিজেই হাবুডুবু করবে। কঠিন অবস্থা। বাবা বেটাকে চিনবে না, বেটা বাবাকে চিনবে না, মা নিজের সন্তানকে চিনতে পারবেন না, সন্তান মাকে চিনবেন না। এমনি সমাতে কঠিন ময়দানে আমার আপনার পিপাসার কারণে মাথার মগজ পর্যন্ত শুকিয়ে যাবে, চোখের বুঁদগুলি সাদা হয়ে যাবে, জবান শুকিয়ে আমচুর হয়ে যাবে। এমনি সমাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সত্যিকারী মেনেছেন, আমার আপনার নবী মুস্তাফা তাদেরকে নিজের হাতে কাউসারের পানি পান করাবেন। আর রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি একটিবার কাউসারের পানি পান করবে, কিয়ামতের ময়দানে তাকে আর পিয়াস লাগবে না। বল সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক কি বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তো তোমরা নামাজ পড়ো এবং কুরবানি করো। একটু জয় হবে না সুবহানাল্লাহ। ঈদের নামাজ পড়ার পর আমরা কুরবানি করি কি করি না বাবা? মনে রাখবেন, কোন ব্যক্তি যদি কুরবানির ঈদ নামাজের আগে কুরবানি দিয়ে দেয়, কুরবানি হবে। কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন সাহাবীর জন্য বৈধ করেছিলেন, উনি কুরবানির নামাজ হওয়ার আগে কুরবানি দিয়ে দিয়েছিলেন। আর একটা কথা মনে রাখবেন, যে কুরবানির নামাজ পড়ার পর আমরা কুরবানি দিব, তবে কুরবানির কিছু মাসলা আপনাদের সম্পর্কে আমি সামনে বয়ান করতে চাই। কুরবানি করা হচ্ছে একটি ইবাদত। কুরবানি না রক্ত আল্লাহর দরবারে যায়, না কুরবানি করার মাংস আল্লাহর কাছে যায়। আল্লাহর কাছে কি যায়? আমাদের তাকওয়া আল্লাহর কাছে যায়। আমরা যে কুরবানি করি এটা যে একটা তাকওয়ার কাজ, এই তাকওয়া আল্লাহর নিকটে পৌঁছে যায়। আর আল্লাহর খুব সুন্দর বদলা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন কুরবানি দিবেন, তো কুরবানি দিবেন তো কোন জানোয়ার কুরবানি দিবেন, কেমন জানোয়ার কুরবানি দিবেন? মনে রাখবেন, বর্তমান জামানাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে দিন নেওয়া খুব সহজ, কিন্তু ঈমান হারানো খুব সহজ। অনেক বক্তা দেখতে পাওয়া যায় 2024 সালে ফতোয়া দিয়েছে একটা গরুতে 7 জনের পক্ষে কুরবানি হবে না, একটা গরু একাই দিতে হবে। সেম বক্তা আবার 2025 কুরবানির আগে বলছে যে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। তাহলে যারা 24-এ শুনে তার ভুল মশলাটাকে মেনেছে, তারা যাবে কোথায়? তারা কোথায় যাবে? এই জন্য বিরাদির ইসলাম, সহিহ মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস, আবু দাউদের মধ্যে সহিহ হাদিস, অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হুকুম দিয়েছেন, তোমরা একটা গরুতে 7 জন মিলে কুরবানি দিতে পারো। জোরে বল সুবহানাল্লাহ। 7 জন মিলে, একজন যদি একটা গরু দেয় কুরবানি হয়ে যাবে, 2 জন যদি একটা গরু দেয় কুরবানি হয়ে যাবে, 3 জনে হয়ে যাবে, 4 জনে হয়ে যাবে, 5 জনে হয়ে যাবে, 6 জনে হয়ে যাবে, 7 জনে হয়ে যাবে। কিন্তু 8 জন যদি হয় তাহলে হবে না। 7-এর নিচে যতই থাক, জোড় থাক আর বিজোড় থাক। কিছু লোকের আবার ধারণা আছে যে জোড় যদি হয়ে যায় তো কুরবানি হবে না, ভুল। 7 জনের নিচে যতজন হোক, 6 জন হোক, 5 জন হোক, 4 জন হোক, 3 হোক, 2 হোক, 1 হোক, আপনার কুরবানি হয়ে যাবে গরুতে। আর একটা মাসলা মনে রাখবেন, আপনি যদি গরু কুরবানি দেন 2 বছর হওয়া শর্ত। কত বছর? 2 বছরের যদি একদিন কম থাকে আপনার কুরবানি হবে না। দাঁতা শর্ত নয়, বয়স হওয়া শর্ত। যদি ছাগল হয় 1 বছর কমপ্লিট লাগবে, যদি গরু হয়, মহিষ হয়, 2 বছর কমপ্লিট হওয়া লাগবে। মনে রাখবেন, সাহাবায়ে কেরাম মহিষ কুরবানি দেওয়াকে অপছন্দ করতেন না, পছন্দ করতেন। মহিষ হচ্ছে গরুরই একটা প্রকার, এই জন্য মহিষের কুরবানি, যাকে আমাদের ভাষায় ভুঁস বলা হয়, এর কুরবানি দেওয়াও চাই। মহিষ হয়, যদি আপনার গরু হয় তাহলে 7 ভাগে আপনি কুরবানি দিতে পারবেন। 7-এর নিচে যত হোক আপনার কুরবানি হয়ে যাবে। আর বয়স হতে হবে 2 বছর।
যদি আপনি ছাগল কুরবানি দেন তাহলে 1 বছর বয়স হওয়া লাগবে, যদি একদিন কম থাকে কুরবানি হবে না। একদিন যদি কম হয়ে যায় তাহলে কুরবানি হবে না। তো বয়স হওয়া শর্ত, দাঁতা শর্ত নয়। কথা আমার বুঝতে পারছেন কি না বাবা? বয়স হওয়া হচ্ছে শর্ত, দাঁতা কিন্তু শর্ত নয়। এবার আপনাকে একটি কথা বলি, আপনি কুরবানি কিনতে গেলেন, কুরবানির মধ্যে কিছু আইব থাকে, যেমন মানুষের মধ্যে আইব থাকে। যখন আমরা জামাই দেখতে যাই, তো একটা পা যদি ন্যাংড়া থাকে তো বাড়ি এসে বলি সবই ঠিক আছে, কিন্তু একটা পা ন্যাংড়া, এটা আইব হয় কি হয় না বাবা? জামাই দেখতে গেলাম একটা চোখ কানা, বা সব ঠিক আছে কিন্তু কথা বলতে পারে না, বিভিন্ন রকমের আইব থাকে। তো যদি কোনো ছাগলে বা গরুতে এমন কোনো ত্রুটি থাকে, আইব থাকে, যেটার কারণে মার্কেটে তার দাম কমে যাবে, বাজারে নিয়ে গিয়ে যদি সহি সালামত থাকতো দাম হতো 30,000, ত্রুটি থাকার কারণে তার দাম হলো 25,000, তাহলে এই রকম যদি আইব থাকে ওই গরুর কুরবানি দেওয়া চলবে না। কথা আমার বুঝতে পারছেন বাবা? যেমন ধরেন গরুর শিং আছে বা ছাগলের শিং আছে, তো শিং ভেঙে গেছে, মিডিল থেকে একটা ভাঙা, একটা হচ্ছে জড় থেকে ভেঙে যাওয়া। যদি আপনার সেই গরুর শিং যদি মিডিল থেকে ভেঙে যায়, অর্ধেক আছে অর্ধেকটা ভেঙে গেছে, তাহলে কুরবানি হবে মাকরু। ফরজ ওয়াজিব যেটা আছে সেটা আদায় হয়ে যাবে, তবে অপছন্দনীয় হবে। আর যদি জড় থেকে ভেঙেছে আর ওই জায়গাটা গর্ত হয়ে গেছে, তাহলে এত দূর পর্যন্ত যদি ভেঙে যায় তাহলে তার কুরবানি হবে না। কথা বুঝতে পারছেন বাবা? তারপরে আর একটা গরু কিনতে গেলেন, গরুর চোখ চেক করতে হবে। গরুর চোখের সামনে এভাবে হাত ফিরাবেন, হাত। এটা মনে করিয়েন না যে গরু যদি সহি সালামত না থাকে তাহলে চলে কি করে, একটা চোখে কাজ হয় কি হয় না বাবা? এই জন্য চেক করতে হবে গরুর দুটোই চোখ ঠিক আছে কিনা। তার যদি মহিলা গরু থাকে, গাই থাকে, তার দুধ যে হচ্ছে তার বাট যেটাকে বলা হয় ঠিক আছে কিনা। যদি দুটো বাট নষ্ট হয়ে যায় ওই গরুর কুরবানি চলবে না। চারটা বাট থাকে কি থাকে না, দুটো যদি নষ্ট হয়ে যায় তার কুরবানি চলবে না। আপনাকে চেক করে কিনতে হবে। যদি কোনো গরুর দুম আছে, হালকা ফালকা কেটে গেছে, ওই গরুর কুরবানি না দেওয়াটা হচ্ছে উত্তম। তবে কোন ব্যক্তি যদি দিয়ে দেয় হালকা কেটে গেছে, তাহলে তার কুরবানি হয়ে যাবে, কিন্তু মাকরু হবে, অপছন্দনীয়। আর যদি টোটালি দুম কেটে কোথায় উড়ে গেছেন, এই ভালো কি হলো না, ত্রুটি হলো কি হলো না বাবা? তো এমন জানোয়ার কিনতে হবে, আপনি যে জানোয়ারকে খরিদ করবেন কিয়ামতের ময়দানে ওই জানোয়ার পুলসিরাতে আপনার সওয়ারি হবে। জোরে বল সুবহানাল্লাহ। পুলসিরাতে আপনার কি হবে? সওয়ারি হবে। রিসেন্টলি ইউটিউবের মাধ্যমে, আমি নাম বলতে চাই না, যদি নাম বলা যায় তো ইউটিউবের মাধ্যমে একটা সম্প্রদায় বেরিয়েছে যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে, তাদের 100টার মধ্যে 99টা মাসলা হচ্ছে হাদিসের বিরুদ্ধে। না পড়ে, ও যদি পড়ে না পায় তাহলে বলবে এটা কোরআন হাদিসে নাই, কিন্তু মসলা এটা নয়, এইভাবে মসলা বয়ান করতে হয় না। যদি কোনো মাসলা আমি খুঁজে না পাই, আমি এটা বলতে পারি এটা আমার জানা নাই, গবেষণা করে আমি বলবো। বা যেই আলিম মাসলাটা বয়ান করেছেন, আমার কর্তব্য হচ্ছে সেই আলিমকে জিজ্ঞাসা করা, হুজুর আপনি যে মাসলাটা বয়ান করেছে কোন কিতাবে পেয়েছেন, নাকি বলেন? একটা মাসলা আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়, যেই ব্যক্তি কুরবানি দিবে, তো কুরবানির জানোয়ারের রোম, যতটা রোম আছে আল্লাহ তার রোম সমতুল্য তাকে নেকি দান করবে। আছে না নাই বাবা? কিছু মৌলবি শুনতে পাওয়া যায়, মা বলছে বেটা কুরবানির জানোয়ার কিনে এসো, বাজার গিয়ে দেখবে যার সবচাইতে বেশি রোম বেশি, ওই জানোয়ারটা তুমি খরিদ করে নিয়ে আসবে। এটা হচ্ছে জাল হাদিস, এটা কোনো হাদিসের কিতাবের মধ্যে নাই। কিন্তু বাবা এই মৌলবি মিথ্যা কথা প্রচার করলো। সুনানে ইবনে মাজার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কুরবানি দিয়ে কি পাবো? রাসূলে পাক বলছেন, যেই জানোয়ারকে তুমি কুরবানি দিবে তার রোম সমতুল্য আল্লাহ পাক তোমাকে সওয়াব দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। এটা আমার রাসূল বলে গেছেন, তাই এটা সমাজের মধ্যে আলিম ওলমারা ছড়িয়ে দিয়েছে।
তো নবীর একটা হাদিস হলো পাবলিক পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা আলিমদের দায়িত্ব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটা মাসলা আপনাকে বলে দিই, আপনি কুরবানি দিলেন, কুরবানি দিয়ে তার মাংসটা কি করবেন? আমাদের এলাকায় কুরবানির মাংস 3 ভাগে বিভক্ত হয়। হয় কি হয় না বাবা? 3 ভাগে বিভক্ত হয়। বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে, ওর নাম ওকে কাজ্জাব বিন ইহুদি বললে চলবে। মানে এই মিষ্টি ভাষাতে মিথ্যা মিথ্যা ফতোয়া মানুষকে দেয়। এ বলছে 3 ভাগ করতে হবে। এটা পৃথিবীর কোন কিতাবে নাই, এটা হলো জাল হাদিস, মানুষের বানানো হাদিস। কিন্তু বিরাদির ইসলাম, ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনি, এই কিতাব সৌদি আরব রিয়াজ থেকে প্রকাশিত। আমি সেই কিতাবটি খরিদ করেছি আলহামদুলিল্লাহ। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। আমার আপনার নবীর অসংখ্য সাহাবা বয়ান করছেন, আল্লাহর নবী যখন কুরবানি দিতেন, মাংসকে গোশতকে 3 ভাগে বিভক্ত করতেন। কত ভাগে বিভক্ত করতেন? 3 ভাগে বিভক্ত করতেন। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাগ নিজের আহলে বাইত, নিজের ফ্যামিলির জন্য, নিজের পরিবারের জন্য রেখে দিতেন। আরেকটি ভাগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মীয় স্বজনের জন্য বন্টন করতেন। আর তৃতীয় নাম্বার ভাগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির মিসকিনে বন্টন করে দিতেন। কথা আমার বুঝতে পারছেন কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ভাগে মাংসকে বিভক্ত করেছেন। ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবের মধ্যে হাদিস লিখেছেন। প্রথম ভাগ নিজের, একটি ভাগ হচ্ছে নিজের ফ্যামিলির জন্য, আরেকটি ভাগ হচ্ছে আপনার আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ হচ্ছে আপনার ফকির মিসকিনের জন্য। তো আমার আপনার নবী মাংসকে গোশতকে 3 ভাগে বিভক্ত করেছেন। আর আমরা যুগ যুগ থেকে মাংসকে 3 ভাগে বিভক্ত করি। এখন আপনারা বলেন ভুল করি না সঠিক করি? কথা বলেন বাবা, ভুল করি না সঠিক করি? একটু আমার দিকে তাকান। এই মাসলাগুলি আপনাকে জেনে রাখতে হবে। এইগুলো আপনার জীবনে প্রয়োজন পড়বে বাবা। হঠাৎ করে কেউ এসে বলবে 3 ভাগে কুরবানির মাংস ভাগ করা যাবে না, কোনো হাদিসের কিতাবে নাই, তখন আপনি বলবেন হাদিসে নেই, এতদিন তাহলে আমরা ভুলই করে দিলাম। আপনার ব্রেন টনক মারবে কি মারবে না? তখন খোপড়ির মধ্যে শয়তান আসবে, আসার পরে বলবে এতদিন কি করলি, মাংস আর ভাগ করা যাবে না। মনে রাখবেন মুসলমান, 3 ভাগে বিভক্ত করা এটা আমার আপনার নবীর তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা মাসলা জানতে হবে, অনেক কেউ 1 ভাগ নিজে রেখে নেয়, 1 ভাগ আপনার কুটুমকে দিয়ে দেয়, আর 1 ভাগ সমাজে পাঠিয়ে দেয় গরিব গারবাকে দেওয়ার জন্য। যারা কুরবানি দিতে পারেনি তাদেরকে সমাজের লোক দিয়ে দেয়, যারা মেন নেতা মানে সমাজের মন্ডল মাতাবর আছেন, উনারা কি করেন, সমাজের মধ্যে বা আরো কেউ কুরবানি দিতে পারেনি অভাবের কারণে, গরিব থাকার কারণে, তিনাদের মধ্যে মাংসটা বন্টন করেও অনেকটা বেঁচে যায়। বাঁচার পরে কি করে, আবার যারা মাংস জমা দিয়েছেন তাদের বাড়িতে ফিরিয়ে পাঠায়। তো সেই মাংসটা আবার নেওয়া যাবে কি যাবে না? মনে রাখবেন 3 ভাগে বিভক্ত করা এটা মুস্তাহাব, ভালো কাজ, উত্তম কাজ। কেউ যদি কুরবানি করে টোটাল মাংস বন্টন না করে নিজেই খেয়ে নেয় বাচ্চা কাচ্চাকে নিয়ে, তারও কুরবানি হয়ে যাবে। কথা আমার বুঝতে পারছেন বাবা? এটা ফরজ নয় যে 3 ভাগে বন্টন করা হচ্ছে ফরজ, বন্টন করলো না তো তার কুরবানি হলো না। আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দিলেন, সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নেয়। ভাগ যদি করেন, গরিব কারবাকে আপনি দিলেন, আপনি সওয়াব পাবেন। আত্মীয় স্বজনকে দিলেন, আপনি সওয়াব পাবেন। নিজে তো খাবেন, আত্মীয় স্বজন গরিব কারবাকে দিয়ে খান, আল্লাহ আপনাকে জান্নাতের ফল খাওয়াবে। বলেন সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো সমাজে গরিব কারবার জন্য 1 ভাগ দিয়ে দিলেন। ধরেন যে 1 কুইন্টাল মাংস জমা হলো একটা গ্রামের একটা সমাজে, 50 কিলো মাংস বিলিয়ে দিলেন গরিব কারবাই, আবার 50 কিলো মাংস যারা দিয়ে পাঠিয়েছিল তাদের বাড়িতে ফিরিয়ে দিলেন। তো আপনাদের কর্তব্য হচ্ছে এলাকাতে আশেপাশে আপনার যেখানে জানা আছে গরিব কারবাকে মাংসটা আপনি পৌঁছে দেন। আর যদি গরিব কারবা আপনার নজরে না পড়ে, যারাকে দেওয়ার দিয়ে পেয়ে গেছে, আপনি নিজেই রেখে যদি খেলেন কোনো সমস্যা নাই, আপনার
কুরবানি হয়ে যাবে। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? তবে একটা কথা মনে রাখবেন, যারা আমরা কুরবানি দিই, কুরবানির আগে হোক আর পরে হোক, নিজের পড়শির ধ্যানটা আমাদেরকে রাখতে হবে। পড়শি কাকে বলে বাবা? আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে যে আমার বাড়ির পাশে আছে ওটা হচ্ছে পড়শি। আপনার বাড়ি থেকে 40টা বাড়ি পর্যন্ত আপনার পড়শি। ডান দিক বাম দিকে 40টা করে, এটি হচ্ছে আপনার পড়শি। আপনি কুরবানি দিচ্ছেন, আপনার পড়শিতে কোনো গরিব ব্যক্তি দিতে পারেনি। আপনি যদি তাকে খেয়ে, তাকে বাদ দিয়ে যদি কুরবানির মাংসটা খেয়ে ফেলেন, তো আপনার কুরবানির ওয়াজিবটা তো আদায় হয়ে যাবে, কিন্তু ওই যে ইয়াতিমের হক মেরে দিলেন না। কি বলেন বাবা? তাকে দেওয়ার প্রয়োজন আছে কিনা একটু জোরে বলেন। এখানে আরেকটা মাসলা শুনালেন, তো কি বুঝতে পারলেন? 3 ভাগে বিভক্ত আমার আপনার নবী করেছেন। 3 ভাগে বিভক্ত করা, এটা হচ্ছে মুস্তাহাব। যদি কেউ করে নেকির কাজ, সওয়াবের কাজ আর করতে হবে। কেউ করলো না, নিজে কুরবানি দিয়ে নিজের ফ্যামিলিতে খেয়ে নিল, তবে তার ওয়াজিব আদায় হয়ে যাবে, কোনো গুনাহ হবে না। কথা আমার বুঝতে পারছেন? আরেকটি মাসলা হচ্ছে যে আপনি যখন কুরবানি দিবেন, বর্তমান সমাজের মধ্যে দেখতে পাওয়া যায়, একটি গ্রাম আছে, গ্রামের মধ্যে 3-4 কোয়ালিটির লোক পাওয়া যায়। কত কোয়ালিটির লোক পাওয়া যায়? আগে একটা মাসলা আপনাকে জিজ্ঞাসা করি, আপনাকে যদি আমি বাপ তুলে গালি দিই, আপনার মা তুলে গালি দিই, আপনি আমার